হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে 15% ডিসকাউন্টের আওতায় উইন্ডোজ ভিপিএস পারচেস করবেন। সো সেটা পারচেস করতে পারবেন বাংলাদেশি হোস্টিং সার্ভার থেকে, এবং সেটাতে আপনি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি A to Z কন্টিনিউ করতে হবে। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়া সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা উইন্ডোজ ভিপিএস কিনবো 15% ডিসকাউন্টের আওতায়। অফারটি আসলে খুব সীমিত সময়ের জন্য এবং স্টকও খুব কম। আপনারা চাইলে খুব দ্রুত, মানে ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে অফারটি যেহেতু চালু হচ্ছে, সো আপনারা খুব দ্রুত অফারটি নেওয়ার চেষ্টা করবেন, কারণ অফারের স্টক খুবই কম। যে কোনো মুহূর্তে স্টক শেষ হয়ে যেতে পারে। তো আমরা চলে যাব ব্রাউজার, এবং ব্রাউজার থেকে আমরা সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি ইতিমধ্যে। সো আমি ব্রাউজারে চলে আসলাম এবং ব্রাউজার থেকে আমরা smarthostbd.com এটা ওপেন করে রেখেছি। সো এখান থেকে আমরা এই ওয়েবসাইটটিতে ঢুকলেই আমরা এরকম একটি ইন্টারফেস পাবো, এবং এখান থেকে যদি আমরা উপরের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে এই যে অফার, সো আমরা এই অফার অপশনটাতে ক্লিক করলে এখান থেকে দেখব যে আসলে কি আসে। সো অফার অপশনটিতে ক্লিক করলে দেখাচ্ছে ইউ ক্যান গেট 50% ডিসকাউন্ট অন এনি উইন্ডোজ ভিপিএস প্যাকেজ। সো অফারটি চলবে কিন্তু 12 জুন থেকে, তো অফারটি চলবে 10 জুন থেকে 12 জুন পর্যন্ত। সো এটা বাংলায় লিখে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবং অফারটির জন্য একটি প্রোমো কোড প্রয়োজন হবে। সো এই প্রোমো কোডটি ছাড়া কিন্তু আপনি অফারটি নিতে পারবেন না। এবং অর্ডার করার জন্য আপনি চাইলে এখান থেকে অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন, অথবা এই যে সার্ভার্স অপশন থেকে উইন্ডোজ ভিপিএস এটাতে এসে এখানেও ক্লিক করতে পারেন। সো এটা আপনার ব্যাপার। সো আমি এখান থেকে উইন্ডোজ ভিপিএসে ক্লিক করতেছি, দেন এখানে চলে আসলো উইন্ডোজ ভিপিএস প্যাকেজগুলো। সো এখানে 4টি প্যাকেজ দেখতে পাচ্ছি আমরা। এখানে হচ্ছে উইন্ডোজ 2GB, 4GB, 6GB এবং 8GB। সো ডিস্ক অল্প একটু ব্যবধান আছে। এখানে র্যামটাই আপনার উইন্ডোজ চালানোর ক্ষেত্রে বা উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে আমরা বেশিরভাগ যেটাতে ফোকাস করি সেটা হচ্ছে র্যাম। যেমন এই প্যাকেজটিতে আপনি র্যাম পাবেন 2GB ডেডিকেটেড র্যাম, এটাতে 4GB ডেডিকেটেড এবং এটাতে 6GB, এবং ক্রমান্বয়ে এটাতে পাবেন আপনি 8GB র্যাম। সো এটাতে আসলে প্রাইসের মধ্যেও ব্যবধান আছে, আপনি এখান থেকে একটু প্রাইসগুলো দেখে নেবেন। তো আমরা সিম্পলি একটা প্যাকেজ অর্ডার করে দেখব। আমরা হচ্ছে উইন্ডোজ 4GB সেটা অর্ডার করে দেখব যে আসলে এটা অর্ডার করতে হয় কিভাবে, বা অর্ডার করলে কিভাবে কি করতে হবে। তো আমরা সিম্পলি এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করব। তো অর্ডার নাও বাটনে ক্লিক করার পর আমাদের কাছে কনফিগারেশন পেজ চলে আসছে। এখন এই কনফিগারেশন পেজ থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্যাকেজের যে আপনার বিলিং সাইকেল, সো বিলিং সাইকেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে অ্যানুয়ালি বা মান্থলি, এখান থেকে যে কোনোটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে আপনি এই অফারটি শুধুমাত্র মান্থলি অর্ডারের ক্ষেত্রে পাচ্ছেন, এটা আপনি বাৎসরিক অর্ডারের ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন না। সো প্যাকেজটার ওভারভিউটা এখানে আরেকবার দেখাচ্ছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। দেন এখানে আসছে অপারেটিং সিস্টেম। এই জায়গাটাতে আমরা অনেকজনে ভুল করি। সো আমরা যারা রিমোট ডেস্কটপ ব্যবহার করব তারা চেষ্টা করব সবসময়ের জন্য উইন্ডোজ সার্ভার 2019 সিলেক্ট করার জন্য, কারণ উইন্ডোজ সার্ভার 2019 যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা উইন্ডোজ 10-এর মতো এটা কিন্তু ব্যবহার করতে পারবো। হুবহু উইন্ডোজ 10-এর একটা কপি ভার্সন বলতে পারি আমরা। সো আমরা এখান থেকে উইন্ডোজ সার্ভার 2019 সিলেক্ট করলাম, এবং এখান থেকে আমার বিলিং সাইকেলটা মান্থলি থাকবে। দেন কন্টিনিউ। এখন কন্টিনিউ করার পর এখান থেকে আমাদের টোটাল ডিউ দেখাচ্ছে $27, কিন্তু আমরা $27 নেব না, আমরা এখন এটা বাংলাদেশি টাকায় দেখি আসলে কত টাকা হয়। সো আমরা এখান থেকে নিচের থেকে কারেন্সিটাকে চেঞ্জ করব, বিডিটি। কারেন্সি চেঞ্জ করলে আমাদের এখানে যে অ্যামাউন্টটা সেটা বাংলাদেশি টাকায় দেখাবে। সো আমার এটা টোটাল ডিউ দেখাচ্ছে 2160 টাকা। এখন আমরা এটাতে ডিসকাউন্ট নেব। সো ডিসকাউন্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এই পেজটাতেই প্রোমো কোড অ্যাপ্লাই করতে হবে। সো আমরা প্রোমো কোডটা পাবো কোথার থেকে? আমরা প্রোমো কোডটা আবার এই হোম পেজে আসার পর এখান থেকে অফার নামে যে অপশনটা এটাতে ক্লিক করব। এবং এটাতে ক্লিক করার অল্প সময়ের মধ্যে আমরা আমাদের প্রোমো কোডটি পেয়ে যাব। এই যে প্রোমো কোড অপশনের ভিতর এই কোডটা আমাদেরকে কপি করতে হবে। সো আমি কপি করে নিলাম WIN15। সো এটা কপি করে আমি এখানে এসে এটাকে পেস্ট করব। পেস্ট করে সিম্পলি ভ্যালিডেট কোডে ক্লিক করতে হবে। এখন ভ্যালিডেট কোডে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে প্রমোশন কোড অ্যাকসেপ্টেড, ইওর অর্ডার হ্যাজ বিন আপডেটেড। সো আমার অর্ডারটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমার এটা ছিল ডিউ 2160 টাকা, এখন কিন্তু আমি 324 টাকা ডিসকাউন্ট পেলাম। পাওয়ার পর আমার ডিউ দাঁড়াচ্ছে 1836 টাকা। তো আপনি উইন্ডোজ ভিপিএসের যে কোনো প্যাকেজ অর্ডার করার ক্ষেত্রে কিন্তু এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যে প্যাকেজটাই অর্ডার করেন না কেন আপনি ডিসকাউন্ট পাবেন 15%।
সো এখন সিম্পলি এখান থেকে চেক আউটে ক্লিক করতে হবে। চেক আউটে ক্লিক করার পর এই যে ফর্মটা, এই ফর্মটা আপনাদেরকে A to Z ফিল আপ করতে হবে। যদি আপনার এখানে অ্যাকাউন্ট না থাকে, অবশ্যই আপনাকে সার্ভার এখান থেকে নেওয়ার পূর্বে একটা অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি নেম, সিট অ্যাড্রেস, সিটি স্টেট এবং পোস্ট কোড দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো সবগুলো দিতে হবে। দেওয়ার পর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে এবং সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার। তারপরে এখানে পেমেন্ট গেটওয়ে হিসেবে আপনি বিকাশ, মার্চেন্ট পেমেন্ট, ইনস্ট্যান্ট সেটা সিলেক্ট করতে পারেন, বা চাইলে আপনার নগদ, রকেট, উপায় এবং সেলফিন ইনস্ট্যান্ট পেমেন্ট, এই ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেমগুলোর মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারবেন। তাছাড়া আপনি পেওয়ার এবং বিটকয়েনের মাধ্যমেও ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারবেন। দেন আমার অলরেডি যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমি এখান থেকে অ্যাকাউন্ট করতেছি না, বা আপনি চাইলে কিন্তু গুগলের মাধ্যমে এখানে সাইন আপ করার সুযোগ পাচ্ছেন। সো এখানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করতে পারেন। তো আমি অলরেডি রেজিস্টারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। সো আমার অলরেডি গুগল দিয়ে সাইন আপ করা ছিল, আমি এখন সাইন ইন উইথ গুগলে ক্লিক করব। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার অল্প সময়ের মধ্যে আমার এটা রিডাইরেক্ট করবে আমাকে। সো এখান থেকে আছে প্লিজ কমপ্লিট সাইন ইন, মানে আমার সাইন ইন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে, আমার অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে। দেন এখান থেকে আমি পেমেন্ট গেটওয়ে হিসেবে বিকাশ, মার্চেন্ট ইনস্ট্যান্ট পেমেন্ট সিলেক্ট রাখতে পারি, বা নগদ, রকেট ইনস্ট্যান্ট পেমেন্ট সিলেক্ট রাখতে পারি। সো আমি এখান থেকে এই গেটওয়েটা সিলেক্ট করব। করার পর এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করব। এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট গেটওয়ে সিলেক্ট করার পর কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। দেন আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে বিলিং পেজে নিয়ে আসছে, অর্থাৎ এখান থেকে পেমেন্ট করতে হবে। সো পেমেন্ট করার জন্য এখান থেকে আমরা যে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করব পেমেন্ট করার জন্য, সেটা হচ্ছে আমরা নগদের মাধ্যমে পেমেন্ট করব। সো আমরা এখান থেকে নগদের মাধ্যমে পেমেন্ট করব। জাস্ট ডেমো পারপাসে দেখাচ্ছি আমি। এখান থেকে আপনি এখানে দেখাচ্ছে *167 ডায়াল করতে হবে, অথবা নগদ অ্যাপে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে ক্যাশ আউট অপশন সিলেক্ট করতে হবে। করার পরে প্রাপকের নাম্বার হিসেবে নগদের এই এজেন্ট বা উদ্যোক্তা নাম্বারটি দিতে হবে। দেওয়ার পর অ্যামাউন্টের জায়গায় আপনি লিখবেন 1836 টাকা। দেওয়ার পর এখন আপনাকে নগদের পিন দিয়ে কনফার্ম করতে হবে, এবং তারপরে কনফার্ম করার পর আপনার টাকা যখন চলে যাবে, টাকা চলে যাওয়ার পর আপনি একটি বার্তা পাবেন, অর্থাৎ মেসেজ পাবেন কনফার্মেশন। সেখানে দেখবেন একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনাকে এখানে লিখতে হবে। সো আমি একটা রং ট্রানজ্যাকশন আইডি দিচ্ছি, দেখেন এখানে কি দেখায়। সো আমি এখানে একটা রং ট্রানজ্যাকশন আইডি দিয়ে যখন ভেরিফাইতে ক্লিক করব, তখন দেখেন কি চলে আসে, প্লিজ ইনপুট সেন্ডার নাম্বার, মানে আমার ট্রানজ্যাকশন আইডিতে ভুল থাকার কারণে এখানে আমাকে নগদের যে নাম্বার থেকে আমি টাকা পাঠাইছি সেই নাম্বারটি দিতে বলতেছে। সো আমি নাম্বারটিও রং দিয়ে দেখি আসলে কি দেখায়। সো আমি নাম্বারটি রং দিলাম। এখানে কিন্তু আপনার ইনস্ট্যান্ট পেমেন্টটা হয়ে যাবে। সো এখানে আমার কিন্তু নাম্বার ভুল থাকার কারণে আমার ইনভয়েসটি পেইড হয়নি, আমি যেহেতু টাকা পাঠাইনি। সো আমি ইনভয়েসটা পেইড করে নিচ্ছি, নেওয়ার পর আমি ফিরে আসতেছি। তো আমি আমার ইনভয়েস এর পেমেন্ট কমপ্লিট করে ফেলেছি। এখন আমি আমার ইনভয়েস পেজটাকে রিফ্রেশ দেই, দেখি কি আসে। তো এখানে দেখাচ্ছে আমার অর্ডারটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন এখান থেকে আমি সিম্পলি কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করব, এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার ইনভয়েস কিন্তু আনপেইড কোনো ইনভয়েস নাই। দেন এখান থেকে সার্ভিসেসে একটি সার্ভিস দেখাচ্ছে, এবং সার্ভিসটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কিন্তু আমার ইমেইলে আসলে ক্রেডেনশিয়াল যেগুলো VPS অ্যাক্সেসের, সেই ক্রেডেনশিয়ালগুলো চলে আসছে। সো এখান থেকে আমি এখন এই সার্ভিসটির উপরে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে আমার সার্ভিসটি কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। সো এই যে আমার সার্ভিসের যে IP অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো এগুলো দিয়ে আমি এখন আমার সার্ভিসটিকে অ্যাক্সেস করব, অর্থাৎ রিমোট ডেস্কটপটিকে। সো এর জন্য আমি এখান থেকে অ্যাক্সেস করেই আপনাদেরকে দেখাই যে আসলে এটা কতটুকু সঠিকভাবে আপনাকে হিসাব করে আপনার র্যাম রোম যেগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে কিনা। সো আমি এখান থেকে IP অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দেওয়ার পরে কানেক্টে ক্লিক করব, এবং এখানে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড। সো ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে সিম্পলি ওকেতে ক্লিক করব, এবং ওকেতে ক্লিক করলে এখানে এরকম আসতেছে। দেন আমরা সিম্পলি এখানে ইয়েস করে দেব। দেন ইয়েস করে দেওয়ার পর আমার কিন্তু রিমোট ডেস্কটপটি লোড নিচ্ছে। সো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার রিমোট ডেস্কটপটি কীভাবে কত তাড়াতাড়ি লগ ইন হয়ে গেল, এবং কত তাড়াতাড়ি আমার পেমেন্ট করার পর অ্যাক্টিভ হলো। সো আমার এই রিমোট ডেস্কটপটিকে মিনিমাইজ করলে আমার এই যে পেজটি, এবং আমি রিমোট ডেস্কটপে চলে গেলে এটা হচ্ছে রিমোট ডেস্কটপ। সো আমরা যদি এখান থেকে দেখি এখন যে আসলে এটা কোন লোকেশনের আসছে,
প্লাস আপনার বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো আমরা একটু লক্ষ্য করব এখান থেকে। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোনো রিমোট ডেস্কটপ যখন অর্ডার করবেন, উইন্ডোজ ভিপিএস যখন অর্ডার করবেন, তখন সেটা অ্যাক্টিভ হওয়ার পর 30 মিনিট পরে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার একটু স্লো কাজ করতে পারে, কারণ বিভিন্ন রিসোর্স আসলে রেডি হতে একটু সময় লাগে। সো এই রিসোর্সগুলোকে রেডি হতে দিন সুন্দরভাবে, তারপরে আপনারা ব্যবহার করুন। আমি কিন্তু ইনস্ট্যান্ট ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য হয়তো একটু সমস্যা হলেও হতে পারে। সো আমি এখান থেকে দেখাই আসলে যে এটার অপারেটিং সিস্টেম কী দেওয়া আছে। আমি তো বললাম যে উইন্ডোজ 10-এর মতো হবে। সো আমি where.net-এ গেলাম, এখন দেখি এখান থেকে আসলে কি দেখায়। সো আমি পেজটাকে ফুল পেজ করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা দেখেন যে আসলে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 ডিটেক্ট করতেছে। আপনার অপারেটিং সিস্টেম কিন্তু আপনাকে উইন্ডোজ 10 ডিটেক্ট করতেছে। দেন এটাতে আপনার লোকেশন, ইউনাইটেড স্টেট, বাদ বাকি জিনিসগুলো আপনারা এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এখন এই সার্ভিসটি আপনার অ্যাক্টিভ হওয়ার পরে এটার মেয়াদ থাকবে 1 মাস। আপনাকে পরবর্তী বিলিং সাইকেল আসার পূর্বে অবশ্যই রিনিউ করতে হবে। যদি আপনি রিনিউ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিমোট ডেস্কটপটি ক্যান্সেল বা সাসপেন্ড হয়ে যাবে। সো অবশ্যই কথাগুলো খেয়াল রাখবেন। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে 15% ডিসকাউন্টের আওতায় রিমোট ডেস্কটপ অর্ডার করবেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।